শুনছি ওই মেঘার মা নাকি দেখতে খুব সুন্দরী, তাহলে বিয়েটা যা হবে হোক, মেঘার মাকে পটাতেই হবে। বহুত দিন পরে একটা ভালো মাল পেয়েছি। দাড়িটাও কাটা হলো না, মুখটা একটু বেশ পরিষ্কার করে নিই ভালো করে, আর চুলটাও ঠিক করতে তো, পকেটে একটা চিরুনিও নেই। যা হবে হোক, মালটাকে আজকে পটাতেই হবে। বৌদি বাড়িতে আছেন গো? আসুন দাদা, বাড়িতে আছি। মেঘা আয় রে, এসেছে দেখ। ওরে মারা, মেয়ের মা তোমার চরম দেখতে, মালটাকে তো পটাতে হবে দেখছি। দাদা আসুন, বসুন। হ্যাঁ বুঝি। মা, এটা কে? এর সাথে আমার বিয়ে হবে? আমার তো মদের সাথে বিয়ে হয়ে গেছে। মদ ছাড়া আমি কাউকে বিয়ে করব না, আর ছেলে জাতকে আমি বিশ্বাস করি না। মা, আমার বিয়ে বাদ দিয়ে তুমি নিজেই বিয়ে করে নাও। মা, এটা তোর কাকা, তুই রুমে যা। মা, আমি যাচ্ছি। আই লাভ ইউ কাকা। একটু মদ খাবে? মদ খেলে মন ভালো থাকবে। চল তুই মা, ঘরে চল। জয় গুরু জয় গুরু। ছি 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 ছি, এ আমি কি দেখলাম। আর বলেন না, মেয়ের বন্ধুর পার্টি ছিল তো, তাই একটু মদ খেয়ে ফেলেছে, কিছু মনে করেন না। আচ্ছা, ভালো একটা ছেলে আছে, মদ বিড়ি কোনো নেশা করে না, মেয়ে মদ খেলে তাতে কোনো অসুবিধা নেই। জানো মা এত ভালো দেখতে। আপনিও তো খুব সুন্দর দেখতে, একদম নায়কের মতো। আমি বলে ফেলি যে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। না ভাই, এখন তো বললাম না পরিণতা। কি ভাবছেন আমার মেয়েকে নিয়ে? তেমন কিছু নয়, তো আপনি দেখতে কিন্তু খুব সুন্দর। আসতে বলুন, মেঘা শুনতে পাবেন। মেঘার বাবা অনেকদিন আগেই অন্য মেয়ের হাত ধরে চলে গেছে। আমি মেঘার বাবাকে খুব ভালোবাসতাম, এখন কোন রকম চায়ের দোকান চালিয়ে সংসার চালায়। মা, তুমি কাকার সাথে ফিসফিস করে কি বলছো? তুমি কাকার সাথে প্রেম করছো না তো? এমনি করে বলতে নাই মা, তুই ঘরে চল। আরে কি বলবো, আমার মেয়ে মেঘা পড়াশোনা খুব ভালো ছিল, একটা ছেলেকে খুব ভালোবাসতো, খুব আনন্দেও থাকতো। পলাশ, তুমি কোথায় আছো? তুমি কি কলেজে আছো? মা তোমার জন্য খাবার দিয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু দুজনে একসাথে বসে খাবো। হঠাৎ করে হারিয়ে গেল, আর কোনো খোঁজ খবর ছেলেটার পেলাম না। ওর সাথে বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছিল, সেই দুঃখে মেয়ে আমার মদ খেতে ধরলো। দাদা, ওই কথা মনে পড়লে মেয়ে। আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে খুব ভালোবাসি। কি করে বাঁচবো আমি ওকে ছাড়া? আমি মরতে চাই। পলাশ, তুমি কোথায়? আমার আমার কি ভুল ছিল যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে, এই 5 বছরের ভালোবাসাকে কান্দিয়ে। চুপ কর মা, চুপ কর, পলাশ আবার ফিরে আসবে। পলাশ তোকে ধোকা দিলেও পলাশের কোনোদিন বিয়ে হবে না। আপনি চিন্তা করবেন না বৌদি, আপনাদের কাছে আমি সব সময় আছি। এখন তাহলে আসি। আর হ্যাঁ, আপনি আমাকে নিজের উপরে ভাবতে পারেন, মাঝে মধ্যে আসবো কিন্তু বৌদি। আর হ্যাঁ, আপনি কিন্তু আমাকে ফোন করবেন মাঝে মাঝে। আসছি তাহলে। ঠিক আছে, আসুন। কি মাল মাইরি, মনে একদম জুড়িয়ে গেল। আর আমার বউ সালা মা হারামি। আর আমার বউ মারা ঘরে থাকে না, ঘর খুলে কোন নাংকে দেখতে যায় কে জানে। একেই মারা এসআইআর চলছে, আমি সবসময় ঘরে থাকি না, ঘরে তালা মেরে কোথায় যায় কে জানে মারা। একেই চারিদিকে সরকারি লোকজন ঘুরে বেড়াচ্ছে, যদি দেখে ঘরে তালা মারা, তাহলে ভাববে এই সময়পুর গ্রামে কোথাকার একটা বাংলাদেশের মাল এসে হাজির হয়েছে, তাহলে খপরে দিয়ে দেবে। কি জ্বালা বলুন তো। না, এবার আমাকে একটা টোটো দেখতে হবে, যাই টোটোটা দেখে আসি। ও দাদা, দাদা, ও দাদা। বর্ধমান যাবেন? যাবো। মেয়ে হলে 10 টাকা, ছেলে হলে 50 টাকা নেবো।
এই মেয়ে হলে 10 টাকা, ছেলে হলে দাদা 50 টাকা। লন্ডন বললে লন্ডনও চলে যাবো। বলো কোথায় যাবে? দেখুন বর্ধমান যাব, 10 টাকা দেবো, যাবেন কি? একাইতে সকাল থেকে দাদা বৌনি হয়নি, আর আপনি জানতো মানে 50 টাকা হলে যাবো, না হলে নাই। মারা কি যুগ এলো না, বউকে সঙ্গে আনলে খুব ভালো হতো। কি ভুল করলাম সত্যি। বউ ছাড়া দেখছি কোনো কাজ হবে না। সালা বউকে আনবো কি, বউ আমার পাক্কা হারামি। না, কিচ্ছু কাজ হলো না।